আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নিয়ে এসেছি গরিব ঘরের রাজপুত্র নাটকের নতুন পর্বের দারুণ এক আপডেট। গত পর্বে আমরা দেখেছি কিভাবে মিথ্যা আর ষড়যন্ত্রের জালে ফেসে গিয়ে অনেক নিজের জীবনটাই ধ্বংসের পথে নিয়ে গেছে। আর আজকের পর্বে সেই গল্পে আসছে আরও বড় টুইস্ট। চলুন শুরু করা যাক। পুলিশ ভ্যান, চারদিকে মিডিয়া, ক্যামেরার ফ্ল্যাশ, রিপোর্টার। জাল ডিএনএ রিপোর্ট কেলেঙ্কারিতে গ্রেপ্তার জনপ্রিয় ব্যবসায়ী অনিক। অনিক চিৎকার করে, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে, এটা একটা ষড়যন্ত্র। পুলিশ, চুপ, আদালতেই সব প্রমাণ হবে। বৃষ্টি দূরে দাঁড়িয়ে কাঁদছে, কিন্তু তার চোখে ভয় স্পষ্ট। নির্জন জায়গায় দাঁড়িয়ে বৃষ্টি ফোনে কথা বলছে। বৃষ্টি, রাতুল, তুমি কোথায়? সব শেষ হয়ে গেছে, ডাক্তার সব বলে দিয়েছে। রাতুল, আমি এখন দেশের বাইরে চলে যাচ্ছি, তুমি নিজেরটা নিজেই সামলাও। কল কেটে যায়। বৃষ্টি হতবিহ্বল হয়ে, না, তুমি আমাকে ফেলে যেতে পারো না, আমি একা কিভাবে সব সামলাবো। ক্যামেরা ক্লোজ আপ। বৃষ্টির চোখে ভয়, অনুশোচনা। লাক্সারি অফিস। মেঘলা এখন অন্ধকার ঘর। অনিকের বাবা একা বসে আছেন। বাবা, আমি কত বড় ভুল করলাম, মেয়েটাকে না জেনেই অপমান করলাম। মেঘলা দরজার সামনে দাঁড়ায়। বাবা, মা, তুমি এখানে? মেঘলা, আমি প্রতিশোধ নিতে আসিনি আঙ্কেল, আমি শুধু দেখাতে এসেছি সত্য কখনো লুকিয়ে থাকে না। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। পুলিশ, বৃষ্টি ম্যাডাম, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। বৃষ্টি, না, আমি কিছু করিনি, সব অনিক আর রাতুল করেছে। পুলিশ, সব কথা কোর্টে বলবেন, চলুন। বৃষ্টি কান্নায় ভেঙে পড়ে। মেঘলা আয়নার সামনে দাঁড়িয়ে। মেঘলা, একসময় আমি শুধু ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু পেয়েছি অপমান। এখন আমি ন্যায় বিচার চাই, আর যারা আমাকে ভেঙেছে তাদের ধ্বংসই হবে আমার শেষ উত্তর। ফায়ার, ড্রামাটিক মিউজিক, স্লো জুম আউট। বাবার চোখে পানি। যে সত্যকে চাপা দিতে চায় সেই সত্যই একদিন তার পতনের কারণ হয়। অনেক কি জেল থেকে বের হতে পারবে? রাতুল কি ধরা পড়বে? মেঘলার প্রতিশোধ কোথায় গিয়ে থামবে? সম্ভাব্য সময় আগামী মঙ্গলবার বা বুধবার সন্ধ্যা 7টা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।